গুড মর্নিং এভরিওয়ান। আজকে সবারই মনটা খুবই খারাপ, কারণ আজকে মারও চলে গেল। আবার এক বছর ওয়েট করতে হবে, ও আবার এক বছর পর আসবে। আর সবারই খুবই মনটা খারাপ। তো আজকে এখন আমি আপাতত যাচ্ছি। আমি যে চশমাটা কিনেছিলাম, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটাতে পাওয়ার আমার সেট করা হয়নি এতদিনেও। তো আমি সেটা পাওয়ারটা একটু টেস্ট করতে যাব, দিয়ে তারপরে তারপরে দেখি কি করা যায়। কালকে পুজো, কিন্তু প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি। প্রতি বছরই ওরা একটু লেট করেই কাজটা স্টার্ট করে, আর বিভৎস সুন্দর প্যান্ডেল করে। এবারেও দেখা যাক কেমন করে। ও পিৎজা খাওয়ার জন্য মন ছটফট করছে একজনের। কোথায় খাবি? বসে খাবি না প্লেটে দাও? ওই যে প্লেট দিলাম তো। বসে কাট করে দাও না, তারপরে কাট করা আছে। ও তোর মাকে ডাক। মা! আর এই যে একটা ছোট মানুষ, সে তো আজ ভূত চতুর্দশী, তাই জন্যে ঘরে 14টা প্রদীপ জ্বালতে হয়। আর এই 14টা প্রদীপ দিয়ে তৈরি দিওয়ালি পুতুল, এটা আমরা প্রতি বছরই জেলে থাকি। এখনো মোমবাতি কেনা হয়নি আমাদের। আসলে লাইটার দেওয়া আছে, যেটা মোমবাতি না দিলে চলে যাবে। কালকে প্রদীপ জ্বালাবো ছোট ছোট। ওই হচ্ছে তো কালকে ছোট ছোট প্রদীপগুলো আমি জ্বালাবো। দিওয়ালি, ভূত চতুর্দশী। গার্লফ্রেন্ড চলে আসবে চুপ কর দেখি, কিন্তু এই কথাটা আমি পুলিশই জানি না। দাঁড়াও, এই যে প্যান্ডেলটা অলমোস্ট কমপ্লিট হওয়ার মুখেই। কাল সকালে উঠে দেখতে পাবো হয়তো কমপ্লিট হয়ে গেছে। আর চারিদিকটা শুধু দেখো, এতটা সুন্দর লাগছে পাড়াটা। তুই তো পিৎজা খেয়েছিস, পাগল হয়ে যাবে। আজকে আমরা বাড়িতেই ফুচকা খাবো, আর পিসিমণি ফুচকা নিয়ে চলেও এসেছে অলরেডি। এই ভাবছি কেক কাটা হচ্ছে। মাম্মিকে বলতো হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি বলতে পারে বাবা। রিচা ওনাকে বলছে হ্যাপি দিওয়ালি। এটা কি রে? কি নাম লেখা আছে? সবার পুরো রিচারটাই বের হলো। খুশ। ফুচকা খাবে? একটা ফুচকা খাবে? একটা খাবে নাকি? তুই তাহলে হ্যাপি বার্থডে টু ইউ। আমি তাহলে রিমা রিমা কই? এই যে আমি এখানে। থ্যাংক ইউ। খাবে খাবে না। এটা মীনাক্ষী। মীনাক্ষী মা খাবে খাবে। তোর বৌমাটা আমার ভাই আছে।
অনেকগুলো পাতায় রাখা আছে। কি ভারী হবে না মর্নিং এ খোল। ভালো জিজ্ঞেস করো না, ভালো আছো জিজ্ঞেস করো, ভালো আছো আগে বলো খেয়ে নাওটা দিয়ে অর্ডারের মতো বসো না তুমি এখানে এসো না, আমিও বসবো নি, তুমি এই জিনিসের নিচে বসো। এখন ফুচকা খাওয়া হবে। আগে আগে পিসুমণিকে দাও, সে ঝাল কম খায়, তাকে দাও, তারপর আমাকে হুটাপাটি লিখে করো বল তুমি রিচার্ড, তারপর আমরা ঝাল দিয়ে খাবো ভাজা মশলা। 100টা ফুচকা আছে, এগুলো সব খেতে হবে এখন সবাইকে। কে কটা খায় দেখি। আজকে ফুচকা খাওয়ার কম্পিটিশন হবে, কে কটা খায় দেখি। এই একসাথে শেষ হয়ে যাবে একটু কম করেই দিই। আমি খেয়েছি, আর কত খাবো, আমি বেশি খেতে পারি না। বাবু আমি বলি তো আলু নেই দাও, নুন দে না, ভালো করে চাইছো ও ফেলে দিলি, আমাকে দিতে পারছিস। আরে আমার জন্য কেউ রাখবে, তুমি ব্রেক মারো না এবার। এই তো কোনো অতগুলো আছে খাও। এটাই তো প্রবলেম, কি আর খাবি? তার জন্য চারটে রাখো না, আলু হলে কেন, আলু এমনি রেখে একটু না না আলু ও আচ্ছা নিয়ে যাবো ব্রেক মার, প্রথম দিতে দাও। বাবা গো কি মুখ গো, এ রোহানও চলে এসেছে, ফুচকা কম্পিটিশন চলছে। জল দিয়া আছে, আমি তুলে নিয়েছি মানে। কার কটা হলো? তোর পিঙ্কের আমার আরেক পিসিমণি, কাজল পিসিমণি আমাদেরকে এই গিফটগুলো দিয়েছে, তো আমরা এগুলো এখন ওপেন করব। এখন পিসিমণি আমাদেরকে যে গিফটগুলো দিয়েছিল সেগুলো দেখছি কাকে কি দিয়েছে। এটা হলো রিমির গিফট, কেন করতে পারবেন হবে ওয়াও, এবার গরমে মরে যাচ্ছে রিমি এটা তোমার দেখেছো? ও কাকিমা রিমি এটা আমার। খুব সুন্দর। হ্যাঁ, এবারে তো ওদের কালকে তো বলে মিষ্টি করতে ওরা অসভা হয়। সাবান দেখ কি সুন্দর, দেখ দারুণ সুন্দর। ঠিকই বললে, ঠিকই চুজ করেছি। এটা রিচার্ড, ও বাবা রিচার্ডটা দেখ না, কি দারুণ, Wow, সত্যি খুব সুন্দর। মনে হলো রিচার্জ করাটা দিয়ে দাও কাকিমার মতো, খুব সুন্দর রিচার্ডটা দেখ। এখানে সবাই আলোচনায় বসেছে ভাইফোঁটায় কী কী মেনু হতে চলেছে। ফুচকা খাওয়ার পর ফুচকাটা হজম করার জন্য এখন সবাই বললো কোল্ড ড্রিঙ্কস খাবে। কে কে খাবি? বাবা খাবে না? বাবা তুমি কাশছিলে। প্যান্ডেলটা এতদূর এগিয়েছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে বললেই হয়। এই বিশ্বের এই প্রথমবার আপনারা সবাই দেখবেন যে মহিলা নাইটি মহিলা টোটো চালাবে। টোটো চালিয়ে আমাদেরকে নিয়ে যাবি ঘুরতে? ফুচকা খাওয়ার জন্য আজ রাতে ডিনারে সবাই মুড়ি খাচ্ছে, মুড়ি, আলুর তরকারি আর মিষ্টি রয়েছে। কি বলছো? গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে কালী পুজো, আর আজকের ওয়েদারটা জাস্ট মানে কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা সবাই জানো ঝড় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি এখানে হয়নি, ঝড় হচ্ছে, আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াও রয়েছে।
আমাদের এখানে প্যান্ডেলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঠাকুরকেও নিয়ে আসা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর ঢুকছে প্যান্ডেলের মধ্যে, আর প্যান্ডেলের কাজ অলমোস্ট কমপ্লিট। প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে, এবারে প্যান্ডেলটা রাত্রে উদ্বোধন করা হবে, তখন তোমাদেরকে আমি দেখাবো। বৌদি অনেক রকম গাছ লাগিয়েছে, আর সবাই যত্ন করে গাছগুলোকে খুবই। অ্যালোভেরা গাছ, এটা জবা ফুল, এটা হচ্ছে দোপাটি, আর এটার নাম জানি না, বাট গাছটা খুব সুন্দর। আজ কালী পুজো, কিন্তু এখনও অমাবস্যা পড়েনি, কাল পড়বে, তাই জন্য আজ আমি নিরামিষ করছি, কাল পুজো দেবো বলে। দেখতে পাচ্ছ আমি এখন খাচ্ছি খিচুড়ি, মানে ডালিয়ার খিচুড়ি, আর হচ্ছে বেগুনি। সৈকতে চলে এসেছে। আমি এখানেই আছি। আর মাছ ও এখানেই আছে, তার ওরটা চলে গেছে। বিদেশ পাঠিয়ে দিয়ে, বউকে বিদেশ পাঠিয়ে দিয়ে এখানে বসে বসে খাচ্ছে, একা একা বিছানায় শুয়ে বসে লোনলি ফিল করছে। সন্ধ্যাবেলা আমাদের রাখতে পারবে। ও তো পাঠিয়ে দিয়েছে। আজকে আরো আমার জানি যে তাকে সে ঘরেই নেই, আমাদের সঙ্গে তাহলে তো বড় হবে। ও ভাবছিল তো আমাদের সাথে ভুল হয়ে যাবে না, তো মেম্বার তোমাকে গেঞ্জি নেয় জানা দিয়ে হবে না, এবারে মাছ করে দিই। দিদি তুই আজকেও বিরিয়ানি খাচ্ছিস? তুই 4 দিন ধরে বিরিয়ানি খাচ্ছিস? আমাদের তিনজনের সাথে মরবে না, কাজ করবে। রে বাপ রে বাপ। আমাদের পাড়ার পুজোতে এই প্যান্ডেলটা উদ্বোধন করতে আসবে ঘাটালের বিডিও যিনি, তিনি, তো আমাদেরকে সেই জন্য ডাকা হয়েছে, ওনাদেরকে বরণ করার জন্য। তো মহাশয় সুমন কুমার বিশ্বাস মহাশয় বরণ করে নিচ্ছেন নব সবুজ সংঘের সদস্যবৃন্দ, উত্তরীয় পরিয়ে সম্মানিত করছেন মহকুমা শাসক, ব্যাচ পরিয়ে ওনাকে আমাদের ক্লাবের তরফ থেকে সম্মানিত করা হচ্ছে। ক্লান্ত পরিশ্রম করে সম্পন্ন করেছেন সেই মিলন কৈলা মহাশয়কে। এবার চলো তোমাদেরকে আমাদের প্যান্ডেলটা দেখাই। মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট এগুলোও করো। তো আজকের মতো টাটা।